পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট, আজ বিদ্যাধন বৃত্তি 2024 শিক্ষার মাধ্যমে জীবন পরিবর্তন করা একটি শিবলাল পারিবারিক জনহিতকর উদ্যোগ। সরোজিনী দামোদরন ফাউন্ডেশন SDF বিদ্যাধন ছাত্র বৃত্তিতে 2024-এর আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীরা যাদের বার্ষিক আয় রকম তারা আবেদন করতে পারেন। বিদ্যাধন বৃত্তি 2024, আপনার যা জানা দরকার। আপনি কি বিদ্যাধন স্কলারশিপ 2024-এর জন্য আবেদন করতে চাইছেন কিন্তু কোথায় শুরু করবেন তা জানেন না? এই বিস্তৃত নির্দেশিকাটি 2024 সালের জন্য বিদ্যাধন স্কলারশিপ সম্পর্কে আপনার যা জানা দরকার তা কভার করে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গ থেকে তাদের 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় 80% নম্বর বা CGPA 8, বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীর জন্য 65% বা 6.5 CGPA সহ উত্তীর্ণ হতে হবে। যোগ্যতার মানদণ্ড থেকে আবেদন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ সময়সীমা এবং একটি সফল আবেদনের জন্য টিপস, এই ভিডিওটি আপনাকে কভার করেছে। আপনি এই মূল্যবান বৃত্তির সুযোগ সুরক্ষিত করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত তা নিশ্চিত করতে এখনই দেখুন। আপনি কি একজন উচ্চ বিদ্যালয়ের ছাত্র, উচ্চশিক্ষা করতে চাইছেন কিন্তু আর্থিক বোঝা নিয়ে চিন্তিত? বিদ্যাধন স্কলারশিপ 2024 ছাড়া আর দেখুন না। এই স্কলারশিপ প্রোগ্রামটি যোগ্য ছাত্রদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে যাদের এক্সেল করার সম্ভাবনা আছে কিন্তু তা করার জন্য সম্পদের অভাব রয়েছে। বিদ্যাধন স্কলারশিপ 2024 বিভিন্ন ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে। নির্বাচিত ছাত্রদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে প্রতি বছর 10,000 টাকা ছাত্র বৃত্তিতে দেওয়া হবে। যদি তারা ভালো অংশগ্রহণ করে তবে তাদের ডিগ্রি ও গ্রাজুয়েশন শিক্ষার জন্য প্রতি বছর 15,000 টাকা থেকে 75,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে। যোগ্য শিক্ষার্থীরা 10 জুলাই 2024 পর্যন্ত www.vidyadhan.org বা SDF বিদ্যা অ্যাপে, গুগল প্লে স্টোরে SDF বিদ্যা অ্যাপ উপলব্ধ, অনলাইনে আবেদন করতে পারেন। আপনি ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, আর্টস বা অন্য কোনো ক্ষেত্রে আগ্রহী হন না কেন, এই স্কলারশিপ আপনাকে কভার করেছে। বিদ্যাধন স্কলারশিপ 2024-এর জন্য যোগ্য হতে শিক্ষার্থীদের অবশ্যই নির্দিষ্ট একাডেমিক মানদণ্ড পূরণ করতে হবে এবং আর্থিক প্রয়োজন প্রদর্শন করতে হবে। আবেদন প্রক্রিয়াটি সহজ এবং সহজবোধ্য, তাই আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার এই সুযোগটি মিস করবেন না। বিদ্যাধন স্কলারশিপ 2024 শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদান করে না, তবে এটি শিক্ষার্থীদের তাদের একাডেমিক যাত্রা নেভিগেট করতে সহায়তা করার জন্য পরামর্শ এবং সহায়তা প্রদান করে। ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য অনলাইনে বিনামূল্যে আবেদন করতে পারে। অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নির্বাচন করতে পারবে না। অভিজ্ঞ পরামর্শদাতাদের নির্দেশনার মাধ্যমে আপনি আপনার পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারেন এবং আপনার নির্বাচিত ক্ষেত্রে সফল হতে পারেন। আর্থিক সীমাবদ্ধতা আপনাকে আপনার স্বপ্ন অনুসরণ করা থেকে বিরত রাখতে দেবেন না। আজই বিদ্যাধন স্কলারশিপ 2024-এর জন্য আবেদন করুন এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে প্রথম পদক্ষেপ নিন। উপস্থিত ছিলেন সাংবাদিক বৈঠকে সময় সিজা মিত্রা ঠাকুর, বিদ্যাধন পশ্চিমবঙ্গ রাজ্য প্রোগ্রাম কোঅর্ডিনেটর, সহকর্তারা। জুলাই লাস্ট ডেট, তো তার আগে করার পর এবার দেখি যে বেশি অ্যাপ্লিকেশন আসছে সেই হিসাবে আমরাও চেঞ্জ করতে পারি, তো আমরা চেষ্টা করছি 10 জুলাইয়ের আগে যতটা সম্ভব রিচ করার। তো যদি আমার ফাংশন সেটা ওয়েস্ট বলে তো আমরা একটু নার্ভাস ছিলাম। আর ধন্যবাদ স্যারদের, আমার সাথে আছেন পঙ্কজ ত্রিপাঠী স্যার, উনি আমাদের প্রিন্সিপাল কনসালটেন্ট, আর মিস্টার উমাশঙ্কর রাও, উনি আমাদের জোনাল ম্যানেজার। যারা ডিসেবল স্টুডেন্ট আছে তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট জমা করতে হবে, আর তাদের জন্য ক্রাইটেরিয়ার একটুখানি কনসিডারেশন আছে। হ্যাঁ, তাদের মিনিমাম 65% মাধ্যমিকে পেতে হবে, আর তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট থাকবে, আর ইনকাম সার্টিফিকেট। আমরা প্রথমে ক্রাইটেরিয়া করছি 2024 পাস আউটের, কারণ এই বছর থেকে আমরা যদি স্টার্ট করি তাহলে যারা বিজনেস করছে তাদের থেকে আমরা কোর্স স্কলারশিপ প্রসেসটা স্টার্ট করতে পারবো। আমরা যারা অপারেশন টিমে সবাই
নিজেদের লোকেশন দেখছি। আর হ্যাঁ, আমরা যেহেতু আইটি বেস, যেহেতু অনেক সফটওয়্যারের মাধ্যমে আমাদেরকে প্রত্যেক ডে টু ডে ফলো আপ দিতে হয় আর কাজও করি। আপাতত ওয়েস্ট বেঙ্গলে আমি আছি অ্যাজ এ স্টেট প্রোগ্রাম কোঅর্ডিনেটর। আর আমার উপরে যারা আছেন সবাই মিলে লিড করছেন। এই বছর প্রথম লঞ্চ হচ্ছে, তো ওই জন্য আশা বেশি রাখছি কেমন হবে। আর আমরা সবাই যখন পশ্চিমবঙ্গের কত মেরিটোরিয়াস স্টুডেন্ট আছি, আমাদের দেখা গেলে আমরাও স্কলারশিপের টাকাতে পড়াশোনা করেছি। অবশ্যই অনেক স্কলারশিপ আছে এখানে অ্যাভেলেবেল, বাট তাও তারা যদি অ্যাপ্লাই করে এবং তারা যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে শর্টলিস্টেড হয়, কোনো অসুবিধা নেই, আমাদের পক্ষ থেকে স্কলারশিপ প্রোভাইড। अच्छा प्रोग्राम है। मैं इसके साथ 5 साल से जुड़ा हुआ हूँ और इसमें क्या है कि हम लोगों ने भी बहुत कुछ सीखा है पिछले 25 साल में। और अब जो बच्चों को जो मेंटरिंग गाइडेंस देने का ना, तो बहुत सारे हम लोग के कॉन्टैक्ट्स में डोमेन एक्सपर्ट्स हैं। जो तो कोई बच्चा मान लीजिए कि कोई एस्ट्रोफिजिक्स पढ़ना चाहता है, करना चाहता है, तो हमारे पास ऐसे लोग हैं जिनको कि हम उससे मिलवा सकते हैं, वो बातचीत कर सकता है, वो गाइड कर सकता है। तो इस तरह का हम लोग भी काफी ग्रो किए हैं, एक स्टेट से लेके 17 स्टेट्स में। और चूंकि ऐसा प्लेटफॉर्म है आईटी का, जैसे शिबुला और टीम ने बनाया है, मतलब वो बहुत फ्लेक्सिबल है, वी आर एबल टू अडैप्ट। How many states we have covered also? Now till 2023, 17 states UTs. So last year we launched in Uttar Pradesh, Himachal and Punjab. Punjab mein we also did a MOU with the Punjab government. और कल यहाँ भी हमारी मीटिंग है एजुकेशन डिपार्टमेंट में। और चूंकि हमारे ज्यादातर बच्चे जो है मोर देन 90% दे आर फ्रॉम गवर्नमेंट स्कूल्स। ज्यादातर बच्चे जो गवर्नमेंट स्कूल से 90% या उससे ज्यादा ही। तो हम लोगों का गवर्नमेंट से सिर्फ ये मतलब रिक्वेस्ट रहता है कि इस प्रोग्राम के बारे में स्कूल से बता दिया जाए, ताकि जो नीडी स्टूडेंट्स हैं, जो रिजर्व स्टूडेंट्स हैं, दे कैन अप्लाई फॉर इट। तो यही इसी के लिए एक मीटिंग है कल 11 वी वोंट बी एबल टू टेल यू जस्ट नाउ, बट राइट नाउ वी आर गिविंग यू 7,000 about 8,000 scholarships all over India. 8,000 scholarships are being given as of now, and total more than 41,000 scholarships have already been given since its inception. It depends on the number of applications we receive. Uske baad se we have a test and home visit, and then based on that we do selection. So that ratio could be anything. So say it could be 10 or 12 applications, may one selection, something like that. It could be better. But that is, It should be 10 or 12,000. no, the amount. 11th class, whoever is shortlisted for the scholarship, for 11th class, the student will receive 10,000 rupees, and for 12, again 10,000 rupees. After that, based on the course, based on the performance, based on the university, student will receive the scholarship from 25,000 to 75,000. For example, some students are studying in IIT Kharagpur, and there, based on the expenses, we will fix the amount. Some students receive 75,000 per annum, and some students receive 50,000 per annum. So like that, we support till the graduation. And for the students who are pursuing BA, BCom, BSc, for them we will support post graduation also. So like 2 plus 3 plus 2, so total 7 years student will receive the scholarship. Apart from that, 4 days residential training on soft skills, career guidance. That also we will, organization will bear the student accommodation and travel expenses. And also during the degree training program, student will receive the 2-day residential training program on campus recruitment training. Like it's like employability skills. So that also we offer on free of cost. So it is like, it's not just giving financial support. It is like we take care of the student career, and we guide them, mentoring them, and we create the opportunities for the leadership training programs. Recently, students went to Rajasthan for the leadership training program. Like, so we have multiple platforms to groom the students, not just for financial support.
So far we have 3,300 alumni we have. So they are spread across the world, and they are from different walks of life. Like some of them are lawyers. More than 290 family philanthropic initiatives. We are doing this program. And apart from this, there are 9 organizations working on education. So Vidyadan, www.vidyadan.org, the website is there, and app also in Play Store, SDF Vidya. If you type this to SDF Vidya, you will get the app on the name of this logo, Vidyadan. So through app also, student can apply with mainly 3 documents: a provisional or provisional certificate of 10th mark sheet, and income certificate, and passport size photo. They are the minimum requirement for applying the scholarship. No, usually, actually we don't have any target. Like whoever is applies, so we screen them, and we see the attitude of will to win value. This is the second time we have asked. So, like we launched in Uttar Pradesh. So there we received about 2,500 applications last year, and we gave scholarship to 250 students. So বাচ্চাকে মেধাবী পেনশনিয়াস হতে হবে, এবং সেকেন্ড হচ্ছে তাদের ফ্যামিলি ইনকাম 2 লাখ টাকার নিচে হতে হবে। এটা দুটো ক্রাইটেরিয়া, দুটো প্রসেস, একটা ওয়েবসাইটের মাধ্যমে www.vidyadan.org ওয়েবসাইটের মাধ্যমে, অথবা গুগল প্লে স্টোর থেকে ফ্রি অফ কস্ট অ্যাপ্লিকেশন SDF Vidya অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো থ্যাঙ্কস।